দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন শ্রম বিধি। এই পদক্ষেপকে যুগান্তকারী বলেও মনে করা হচ্ছে। চালু 29টি শ্রম বিধি বাতিল করে নতুন 4টি বিধি আনা হয়েছে। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই 4 শ্রম বিধি সংক্রান্ত বিল। বেশ কয়েক বছর আগেই পাশ হয়েছে সংসদে একটি বিল 2019 সালে, বাকিগুলি পাশ হয় 2020 সালে। এবার এই নয়া 4 শ্রম বিধি কার্যকর করেছে নরেন্দ্র মোদী সরকার। এই নতুন 4টি শ্রম বিধিতে কি রয়েছে? 1. মজুরি কোড 2019, 2. ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020, 3. সোশ্যাল সিকিউরিটি কোড 2020, 4. অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020। মোদী সরকারের দাবি, এই পদক্ষেপ দেশের শ্রম ব্যবস্থাকে আধুনিক করবে, কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করবে এবং শ্রমিকদের জন্য সার্বজনীন সামাজিক সুরক্ষার পথ সুগম করবে। একই সঙ্গে নিয়োগকর্তাদের জন্য ব্যবসা সহজ করার পরিবেশ তৈরি হবে। কেন্দ্র আগেই জানিয়েছিল তারা শ্রম ক্ষেত্রে সংস্কারের জন্য এই শ্রম বিধিগুলি চালু করছে। সেই লক্ষ্যের অনেক আগেই 44টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে 15টিকে বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক বলে চিহ্নিত করে বাতিল করে দেয় কেন্দ্র। বাকি 29টি শ্রম আইনকে সংস্কার করে নিয়ে আসা হয় 4 নতুন শ্রম বিধির আওতায়। এবার থেকে 1 বছর চাকরি করলেই মিলবে গ্র্যাচুইটি, যা এতদিন ছিল 5 বছর। অন্যদিকে 40 কোটি কর্মীর সামাজিক সুরক্ষাও নিশ্চিত করা হয়েছে এই শ্রম বিধিতে। রয়েছে আরও নানা বিষয়, সব মিলিয়ে নানা সুবিধা পাবেন কর্মীরা। নয়া 4 শ্রম বিধির সুবিধা: 1. 29টি জটিল পুরনো আইন একত্র হয়ে 4টি কোড হয়েছে, যাতে কোম্পানি এবং শ্রমিক দুই পক্ষই নিয়ম সহজে বুঝতে পারে। 2. দেশজুড়ে একটি ন্যাশনাল ফ্লোর মজুরি থাকবে, দেরি না করে বেতন দেওয়া বাধ্যতামূলক। 3. সমস্ত কর্মীরা পিএফ, ইএসআইসি, বীমা ও অন্য সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন। 4. নিশ্চিত করা হবে 40 কোটি কর্মীর সামাজিক সুরক্ষা। চাকরিতে ঢোকার 1 বছর পর থেকেই মিলবে গ্র্যাচুইটি। 5. ওএসএইচ কোডের মাধ্যমে বড় কারখানায় নিরাপত্তা কমিটি, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, সেফটি সরঞ্জাম ইত্যাদি বাধ্যতামূলক। 6. ইন্ডাস্ট্রির জন্য নিয়োগ বরখাস্ত প্রক্রিয়া কিছুটা সহজ হবে, যা বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, আমাদের সরকার 4টি শ্রম বিধি কার্যকর করেছে। স্বাধীনতার পর থেকে এটি সবচেয়ে ব্যাপক এবং প্রগতিশীল শ্রম ভিত্তিক সংস্কারগুলির মধ্যে একটি। এটি দেশের শ্রমিকদের ক্ষমতা আরও বৃদ্ধি করবে। বেশ কিছু ক্ষেত্রে সংস্কারমুখী ভাবনা দেখলেও কেন্দ্রের নয়া 4 বিধি নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর। এই নয়া 4 শ্রম বিধির মাধ্যমে শ্রমিকদের স্বার্থকে অবহেলা করা হয়েছে বলে অভিযোগ। নতুন কেন্দ্রীয় বিধি অনুসারে কোনো সংস্থার 300-র কম থাকলে তারা সরকারকে না জানিয়েই ব্যবসাপত্র উঠিয়ে দিতে পারে। কর্মীদের কাজের নিশ্চয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। আগে 100 জন কর্মী থাকলেই ওই সংস্থায় স্ট্যান্ডিং অর্ডার কার্যকর হতো। নয়া বিধিতে নতুন কর্মীর সংখ্যা বাড়িয়ে 300 করা হয়েছে। স্ট্যান্ডিং অর্ডার বলতে যা বোঝায়, কোনো কর্মীকে কাজ থেকে বরখাস্ত করার সময় নোটিশ ধরানো। নয়া বিধিতে স্ট্যান্ডিং অর্ডার কার্যকর হওয়ার জন্য সংস্থার ন্যূনতম কর্মীর সংখ্যা বেড়ে যাওয়ায় মালিক পক্ষই সুবিধা পাবে বলে অভিযোগ। এর ফলে কোনো কারণ ছাড়াই কর্মীদের বরখাস্ত করার সুযোগ আরও বেড়ে গেল বলেই মনে করছেন অনেকে। তবে এই নয়া 4 শ্রম বিধি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না, কারণ শ্রম সংক্রান্ত বিষয় সংবিধানের যুগ্ম তালিকার মধ্যে পড়ে। ফলে নয়া শ্রম বিধি কোনো রাজ্যে চালু করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের ছাড়পত্রের প্রয়োজন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার শুরু থেকেই এই শ্রম বিধির বিরোধিতা করেছে। অন্য বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নয়া 4 শ্রম বিধির কিছুতে আপত্তি জানিয়েছেন। মজুরি বিধিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি আপত্তি জানিয়েছে লাক্ষাদ্বীপ। সামাজিক সুরক্ষা এবং কাজের পরিবেশ সংক্রান্ত বিধি এবং শিল্পক্ষেত্রে সম্পর্ক বিধিতে শুরু থেকেই আপত্তি জানিয়েছে আম আদমি পার্টির সরকার। নয়া শ্রম কোড নিয়ে তৃণমূলের বিরোধিতার কারণও স্পষ্ট করে তুলে ধরেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।